আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। জামায়াতের রাষ্ট্রনীতি এবং নারী ও সংখ্যালঘু ইস্যুর অবস্থানে সন্তুষ্ট পশ্চিমারা, দাবি মুখপাত্রের। ভারতসহ সব দেশের সাথে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক চায় দলটি। দেশপন্থী আমরা হব না, বরং আমরা বাংলাদেশপন্থী। বাংলাদেশের প্রয়োজনে আমরা সবার সাথে কথা বলবো। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস ডাক্তার শফিকুর রহমানের। আজ যোগ দেবেন রাজশাহী অঞ্চলের জনসভা। জামায়াতের 41 দফার ইশতেহার ঘোষণা। সেখানে তাদের জন্য সহজ করে দিচ্ছি, যাতে চাকরি তার স্বার্থে না, ওটাও লেগে থাকবে, সন্তানও তার গায়ের তাকে সাথে জড়িয়ে থাকবে। এই দুইটার আমরা সমন্বয় ঘটাতে চাচ্ছি। জনগণের ভোট হাইজ্যাক ঠেকাতে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। বরিশাল থেকে ফরিদপুরে গিয়ে বললেন, দল জয়ী হলে আসবে জবাবদিহিমূলক সরকার। মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাআল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে, এলাকার জন্য কাজ করবে, এবং এদের পিছে আমি দাঁড়িয়ে থাকবো যে কি হলো, কাজ করো না কেন। নাগরিক সুবিধায় পিছিয়ে থাকা ঢাকার নতুন 36 ওয়ার্ডে নির্বাচনী হাওয়া। প্রার্থীদের অঙ্গীকারে পুরোপুরি আস্থা না রাখলেও পরিবর্তনের আশায় ভোট দেবেন বাসিন্দারা। গুলনগরের ফকিরখালীর কত রুগী যে এমনি আনে, কত কষ্ট করিয়া। ইমার্জেন্সি রোগী থাকলে আমরা হসপিটাল ঠিক মতো নিতে পারি না। সিটি কর্পোরেশন যত সুযোগ সুবিধা আছে আমরা নাগরিক হিসেবে আইনগুলো দিতে হবে, কারণ আমরা ট্যাক্স দিই। ডাক্তার শফিকের অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছে ডিবি। জামায়াত নেতার নির্দেশে লক্ষ্মীপুরে ভুয়া সিল তৈরি, আদালতকে জানালেন আটক ব্যবসায়ী। অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় হাজারো গ্রেপ্তার, হচ্ছে না জামিন। প্রতিবেদন হিউম্যান রাইটস ওয়াচের। মানবাধিকার সংস্কার বাস্তবায়নে হিমশিম অবস্থা। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। রাষ্ট্র পরিচালনার নীতি কৌশল সহ নারী ও সংখ্যালঘু ইস্যুতে জামায়াতের অবস্থান জানতে চান পশ্চিমা কূটনীতিকরা। সেই অবস্থান স্পষ্ট করা হয়েছে এবং তাতে বিদেশিরা সন্তুষ্ট, দাবি দলটির। মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলছেন, ভারতসহ সব দেশের সাথেই আত্মসম্মান এবং মর্যাদার ভিত্তিতে ভালো সম্পর্ক চায় জামায়াত। বলেছেন, দিল্লি প্রতিবেশী সবার আগে। নীতি বাস্তবায়ন করলে দ্বিপাক্ষিক সব সমস্যার সমাধান সম্ভব। দলটির ভাষ্য, যুক্তরাষ্ট্র, ভারত, চীন, বিশেষ কোনো দেশপন্থী রাজনীতি করবে না জামায়াত। দাবি, পাকিস্তানের সাথেও আলাদা কোনো সম্পর্ক নেই দলটির। জমজমাট নির্বাচনী প্রচারে জামায়াতে ইসলামী নিজেদের ইসলামী দল বললেও রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের কথা বলছে। আওয়ামী লীগের পতনের পর থেকেই বিদেশিদের সাথে জামায়াতের বৈঠক আলোচনা খুবই দৃশ্যমান। এসব বৈঠকে তাদের নীতি কৌশল, বিশেষ করে নারী ও সংখ্যালঘু ইস্যুতে দলটির অবস্থান পশ্চিমারা জানতে চেয়েছে, সেটি স্পষ্ট করলেন এই নেতা। জামাতের পলিসি, ওমেন্স পলিসিটা কী হবে, মাইনরিটি পলিসিটা কী হবে, ফরেন পলিসিটা কী হবে, বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশের দায়িত্ব পেলে আমাদের সরকার ব্যবস্থাটা কী ধরনের হবে, এগুলো তারা আমাদের জানতে চেয়েছেন এবং এগুলো নিয়ে তাদের সাথে আমাদের অনেক দফা আলোচনা হয়েছে। তাদের আলোচনা, তাদের সে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। সরকার গঠনের সুযোগ পেলে শরিয়া বা ইসলামী আইন দলটি বাস্তবায়ন করবে কিনা তাও বুঝতে চেয়েছেন বিদেশিরা। দলের লিডারশিপ, দলের বিভিন্ন কলা কৌশল, আমাদের পলিসি, ফিলোসফি, স্ট্র্যাটেজি, টেকনিক, এগুলো তারা জানতে চেয়েছেন। যে এই একটা দেশে মুসলমান আছেন, হিন্দু আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, ভিন্ন মত আছেন, পাহাড়িরা আছেন, সমতলের আছেন, সব ধরনের মানুষ আছে। রাষ্ট্র পরিচালনার জন্য তো তার একটা কনস্টিটিউশন আছে। এই কনস্টিটিউশন অনুযায়ী দেশ চলবে, এটাই তো চলে আসছে, আমাদের এটা চলতে থাকবে। এখন জনরোষের মুখে গণভোটে হ্যার পক্ষে অবস্থান নিয়েছে, এই মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘ বঞ্চনার শিকার উত্তরবঙ্গের উন্নয়ন নিশ্চিতের ঘোষণাও দেন তিনি। বুধবার লালমনিরহাট ও নীলফামারী জেলা জামায়াত আয়োজিত 7টি নির্বাচনী আসনের প্রার্থীদের নিয়ে জনসভায় নেতাকর্মীদের ঢল নামে হেলিপ্যাড মাঠে। জনসভায় বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াত আমির অভিযোগ তোলেন, গণভোটে হ্যার পক্ষে থাকা কেউ কেউ প্রথমে নার পক্ষে অবস্থান
অবস্থান নিয়েছিল, কিন্তু জনতার ভয়ে দেরিতে হলেও অবস্থান পাল্টেছে। ঘোষণা দেন জীবন দিয়ে হলেও মা বোনদের ইজ্জত রক্ষা করা হবে। বলেন এবার হবে চাঁদাবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন। প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলে দীর্ঘ বঞ্চনার অবসান ঘটাবে 11 দলীয় ঐক্য। আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা রাজশাহী বিভাগের কয়েকটি জেলায় যাবেন নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ী, রাজশাহী ও নাটোরে। নিরাপদ ও মানবিক বাংলাদেশ করতে চায় জামায়াতে ইসলামী। গতকাল সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণায় 26টি বিষয়কে প্রাধান্য দিয়ে 41টি ভিশনের কথা জানিয়েছে দলটি। ইশতেহারে বেকারত্ব দূর, সুশাসন প্রতিষ্ঠা, বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরা হয়। অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে এই ইশতেহার জীবন্ত দলিল হিসেবে মানবিক বাংলাদেশ চাই, একটি নিরাপদ বাংলাদেশ চাই। ইশতেহারে অগ্রাধিকার পেয়েছে জুলাই বিপ্লব, স্বনির্ভর কৃষি, যুবকদের কর্মসংস্থান, টেকসই অর্থনীতি ও সবার জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রসহ বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা। ন্যায় বিচার নিশ্চিত হলেই সমাজের 70% সমস্যা দূর হয়ে যাবে, আর বাকিটা সবাই মিলে আমরা বিভিন্ন যৌক্তিক মেকানিজমের মাধ্যমে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আর পিছিয়ে পড়ে থাকুক, আমাদের যুব সমাজ এটা চায় না। আমাদের দায় আছে তাদের কাছে। ইশতেহারে বলা হয়েছে, হ্যাঁ ও না এর 10টি মূল বিষয়ের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে আগামী 5 বছরের কর্মপরিকল্পনা। আমরা আমাদের যুবকদেরকে বলেছি, অবশ্যই তোমাদেরকে আমরা বেকার ভাতা দিতে পারবো না। আমরা বিশ্বাস করি বেকার ভাতা তোমাদেরকে অপমান করার সামিল। আমরা তোমাদের হাতে কাজ তুলে দেব, ভাতা নয়। তোমরা কাজ দিয়ে নিজেদেরকে গড়বা, দেশটাকে গড়বা। এ সময় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাতের ইশতেহার ব্যবসা বান্ধব, শান্তি ও শৃঙ্খলা বান্ধব, দলীয় নয়, জনতার সরকার গঠনই লক্ষ্য জানিয়ে বলেন, প্রবীণদের স্বাস্থ্যসেবা ফ্রি ও পর্যায়ক্রমে সব স্তরে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে। তিনি একজন কৃষক হতে পারেন অথবা উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হতে পারেন, কিন্তু এখন অবসরে। এই অবসরকালীন জীবনে যতদিন তারা বেঁচে থাকবেন, রাষ্ট্র ইনশাআল্লাহ তাদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবে। ইশতেহারে প্রাধান্য পেয়েছে রাষ্ট্র পরিচালনায় যুবকদের অগ্রাধিকার, সরকারি চাকরিতে কোনো আবেদন ফি থাকবে না, মেধার ভিত্তিতে হবে নিয়োগ, ব্যাপক কর্মসংস্থানের বিষয়, মায়েদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টায় আনা, নারীদের জন্য সান্ধ্যকালীন বাস নামাতে চায় জামাত, ঢাকার সঙ্গে রেলপথের দূরত্ব পর্যায়ক্রমে 2 থেকে 3 ঘন্টায়। নতুন জালিমের আবির্ভাব ঘটেছে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল তৈরির পাশাপাশি নিজস্ব প্রেস থেকে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। 12 ফেব্রুয়ারি জনগণের ভোট যেন হাইজ্যাক না হয় সেই বিষয়ে সবাইকে সজাগ থাকার তাগিদ দেন তারেক রহমান। গতকাল বরিশালে নির্বাচনী সমাবেশে ধানের শীষের প্রার্থীকে জয়ী করে আঞ্চলিক সমস্যা সমাধানের সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপির দক্ষিণাঞ্চলের এই সমাবেশে যোগ দেন 6 জেলার নেতাকর্মীরা। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিণে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। বলেন, পতিত ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলছে একটি রাজনৈতিক দল। তারেক রহমান বলেন, ছাত্র জনতার প্রতিরোধের মুখে ভোট ডাকাতরা পালিয়ে যাওয়ার পর এখন দেশ চলবে জনগণের রায়ে। আপনার এলাকার যে সকল ভাই বোন আছে, যারা ভোটার আছে, তাদেরও সকলকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে বলবেন, যাতে করে 12 তারিখে আপনার অধিকার